একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং ৮ জনকে নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। ওই ৮ জন শিক্ষার্থীকে কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ছিল, তাকে কিন্তু ওই সংগঠন থেকেও বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটি বলেছে যে এর বিচার ব্যবস্থা নিশ্চিত করবে, এই জন্য তারা কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা এই মুহূর্তে রয়েছি নিহত যে শামীম মোল্লা তার বাড়িতে, তার গ্রামের বাড়িতে, এই আসলের কাঠগড়াতে। এখানে একটি হৃদয় বিদারক দৃশ্য, গোটা গ্রাম জুড়ে কিন্তু নিস্তব্ধতা, প্রত্যেকের মাঝেই শোক, একটি শোকাবহ পরিবেশ। গত রাতে তাদেরকে শামীমুল্লাহকে জানাজা দিয়ে কবর দেওয়া হয়েছে, এখানে কবর দিয়েছে। এখানে তার বাবা রয়েছে, বড় ভাই রয়েছে, তার মা রয়েছে। আমরা কথা বলেছি, অনেকে তাদের সাথে কথা বলেছি। আসলে আমি একটু আপনাকে শোনাতে চাই, তার যে বড় ভাই এখানে রয়েছে, বড় ভাই বিচার দাবি করছিলেন। আসলে আপনারা এখন এই মুহূর্তে কি দাবি করছেন? আমরা এই মুহূর্তে বিচার দাবি করতেছি, সুষ্ঠু একটা বিচার হবে, যে আমি তার সেই বিচারের আওতায় এনে প্রত্যেকের শাস্তি নিশ্চিত করতে হবে। আমি সেই দাবি জানাই, জোরালো দাবি জানাচ্ছি তার বিচার। কোথায় ছিলেন আপনি? আমি ওদিনকে আমার বাজারে আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমি ব্যবসা প্রতিষ্ঠানে ছিলাম। আমাকে 7টার সময় ফোন দেয় আমার এক গ্রামের ছোট ভাই, যে ভিডিও ফেসবুক থেকে একটা ডাউনলোড করে আমাকে একটা লিঙ্ক দেয়, যে এরকম দেখি বেধড়ক পিটাচ্ছে। তখন আমি দৌড়ে ছুটে যাই 20 মাইল থেকে আমি যাই প্রান্তিক, এবং ঘুরে ঘুরে আমি সেই আমার ভাইকে খুঁজি। তো সেখানে ভাইকে পাইলাম রাত 12টার দিকে, আমি সেই গণস্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুর অবস্থায়। আপনাকে শুনছিলেন আসলে এখানে বাবা আছে তার, আমি একটু কথা বলতে চাই। মুরব্বী, তো আপনার ছেলেকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলেন, সেই বিশ্ববিদ্যালয়ে সে নিহত হলো, আপনি কি চাচ্ছেন আসলে? সুষ্ঠু বিচার চাই, সুষ্ঠু বিচার চাই, ফাঁসি চাই।